রমজানের যে জানেন যে ঈদ উল ফিতর উপলক্ষে পোশাকের চাহিদা বেড়ে যায়। তো আমরা এইসব বিষয়ে পোশাককেও দেখেছি যে অনেক প্রতিষ্ঠান আছে যারা বলে যে এটা ইন্ডিয়ান পোশাক, পাকিস্তানি পোশাক, আসলে এটার সাপেক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারে না। তো এইসব বিষয়ে মানুষ প্রতারিত হয়। আমাদের কাছে এরকম অভিযোগ ছিল, যার কারণে আমরা পোশাকের দোকানে অভিযান পরিচালনা করেছি। আমরা এমব্রেলা, মনে রেখো এবং সেলফ, এই তিনটি প্রতিষ্ঠানকে তারা বলছে যে এটা বিদেশি পোশাক, কিন্তু এর সাথে আমদানি করার কোনো কাগজপত্র দেখাতে পারে না। এইসব কারণে এমব্রেলাকে 10,000, মনে রেখোকে 3,000, সেলফকে 2,000, এই টোটাল 15,000 টাকা জরিমানা করা হয়েছে। আর হচ্ছে এর পাশাপাশি আমরা রানীগঞ্জ বাজারে এসে দেখলাম যে পাওয়ার প্রাণ আরএফএলের যে পাওয়ার একটা প্রোডাক্ট আছে, ওইটার নকল বিক্রি হচ্ছে। ওইটা আমরা জব্দ করে ধ্বংস করেছি। ওখানে জরিমানা করা হয়েছে 3,000। আর হচ্ছে এখানে আমরা যে হলুদ পরীক্ষা করলাম, তারপরে রানীগঞ্জ বাজারে এসে হলুদের মধ্যে রং আছে কিনা এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ যে কিট আছে যেগুলো দিয়ে পরীক্ষা করা যায়, ইনস্ট্যান্ট, ওগুলো দিয়ে পরীক্ষা করলাম। ওটা আমরা হলুদের ভিতরে একটাই পেয়েছি আর একটাই পাইনি, আরগুলো ভালো পেয়েছি। এখানে কিছু হলুদ কারখানা যেগুলো ভাঙা, সেখানে দেখেছি সবগুলো ভালো আছে। আমরা নিষিদ্ধ কেওড়া জল পেয়েছি। আমরা ব্যবসায়ীদেরকে বলেছি হাইকো কোম্পানির কেওড়া জল এবং গোলাপ জল নিষিদ্ধ। তো এখানে একটা দোকানে কেওড়া জল পাওয়াতে ওখানেও 3,000 টাকা জরিমানা করা হয়েছে। আর হচ্ছে এই আমাদের এই অভিযান রমজান উপলক্ষে চলতেই থাকবে, রমজানের পরেও চলবে। তবে রমজানে আমরা প্রতিদিন ইনশাল্লাহ বের হব। আর আজকে আমরা টোটাল 5টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। লাইট বন্ধ, আমার ডিস্টার্ব করে যায়। তো এই আপনি একটু এদিকে আসেন। ছবি আছে আপনাকে? আর ওই যে এটা আর অতিরিক্ত একজন তো জানে না মনে হয় না।